রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রক্তদান শিবিরের আয়োজন কোচবিহারে। এদিন এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলা কমিটির উদ্যোগে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণে। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। প্রথমেই প্রদীপ প্রজ্বলন, তারপর রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত ব্যক্তিবর্গরা। তারপর শুরু হয় রক্তদান। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। অবস্থা কি বলবেন, কিভাবে দেখছেন? তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়ালে, তুমি যে সকল সাহা সফল বা মাতার মা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে রক্তদান শিবির করেছে আমাদের শ্রমিক কর্মচারী ফেডারেশন, সরকারি কর্মচারী সংগঠন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকের দিনে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য। আজকের এই মঞ্চ থেকে আমরা দেশ স্বাধীনতাকে প্রণামের সাথে সাথে আমাদের ভারতীয় সেনাবাহিনী, তিন সেনাপ্রধান এবং তাদের সমস্ত ইউনিট যারা দেশকে এই সুরক্ষা দিয়েছেন এবং দেশের শত্রুকে গত 2 রাতে যেভাবে বিধ্বস্ত করে দিয়েছেন, আমরা গর্ববোধ করি। আমার ভারতবর্ষের নাগরিক হিসেবে আজকে সবচেয়ে বেশি গর্বের দিন আমাদের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এবার একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন শ্রী হিমাদ্রি কুমার আলী মহাশয়, নরেন্দ্র চন্দ্র দেব, শ্রী দিব্যেন্দু দাস, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ সমস্ত। আরো ভালো লাগছে যে মহিলারা প্রথম এগিয়ে এসে তারা রক্তদান করছে। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা করব এই ব্লাড অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য আমাদের এমএ মেডিকেল কলেজে এখানেই থাকবে এবং মানুষ যখন প্রয়োজন হবে তারা ব্লাড পাবে। এইটুকুই আমি কামনা। আমি প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই আমি ঈশ্বরের কাছে যেটা বললেন যে ব্লাড দান যে আমাদের কর্মচারী সংগঠনের সবাই ভালো, কারণ কি আমাদের গ্রীষ্মকালের দিকে আমাদের ব্লাড ব্যাংকে ব্লাডের চাহিদাটা খুবই থাকে, তার কারণ ব্র্যান্ডটার সঙ্গে সাপ্লাইটার ভাগ হয়ে যায়। তার জন্য কমিউনিটি রক্তদানটা তৈরি হয় না, কত মানুষের ছবি সেটা লাগবে। ভিডিও করছে যে ফটোগুলো তোলা আমরা বলতে পারবো না, হয়ে যায় সবাই